কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, তারপরে এইদিকে যশোরের অভয়নগর সহ বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে। বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও, আমরা যেটা মেসাকার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে চাঁদপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিয়েছে। আমি স্পষ্ট করে বলি, 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে, ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়। সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করেনি। পরবর্তীকালে 2006 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে, তারা বিচার করে নাই। পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি, রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে কমিশন প্রদান করে সিআইডির একজন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, এই 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন হয়। কমিশন 25,000 অভিযোগ পায়, তার মধ্যে থেকে যাচাই বাছাই করে ওনারা বাদ দিয়ে দেন। কেন বাদ দেন আমরা জানি না, মাত্র 5,000 রাখেন। সেই 5,000ও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয়। হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন। তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কক্ষিগত করে রাখছে। পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন, তারা বিচার করেনি। পরবর্তীকালে আমরা শুনলাম যে তোফায়েল আহমেদ এই সমস্ত ঘটনার নায়ক হলো তোফায়েল আহমেদ নিজে, তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হুজু কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছেন, যে কারণে আওয়ামী লীগ এগুলোর বিচার করেনি। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা, তারপরে হচ্ছে নরসিংদীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, তারপরে এইদিকে যশোরের অভয়নগর সহ বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে। বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও, আমরা যেটা মেসাকার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে চাঁদপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ঘটনা তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে, তারা যে কোনো দুর্যোগের সময়টাকে সংখ্যালঘু নির্যাতন করে বিশ্বব্যাপী সহানুভূতি আদায় করে, ভারতের ক্ষেত্রে সহানুভূতি আদায় করে যে মাইনরিটিটা নির্যাতিত হচ্ছে, কিন্তু টোটাল ঘটনার নায়ক তারা। একটা বই আছে, সে বইটা হচ্ছে নিষিদ্ধ বই, আমি তাই সেটা বলবো কি বলবো না। দেখেন 1992 সালের ঘটনা বাবরি মসজিদকে কেন্দ্র করে। আজকের মতিউর রহমান নেন্টু সেই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলছে যে ওই সময় তাকে 5 লাখ টাকা দিয়ে এই বিভিন্ন ঢাকেশ্বরী মন্দির সহ সব মন্দিরে, ঢাকা শহর সমস্ত মন্দিরে এসে তারা পুরাইছে। সেই কথাগুলো আছে, যেহেতু নিষিদ্ধ বই ওই জন্য আমি আর বইয়ের নামটা আমি এগুলো বললাম না, এগুলো আপনারা জানেন। তার মানে টোটাল ঘটনাগুলো তারা ঘটিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে। তার মানে এবারও কি এই আমরা পরে যে হতে পারে, কিন্তু এখন আমরা স্বাধীনতা কামী, এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে কি আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে এইটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অতীতের ঘটনা সেটাই বলে দেয়। আমরা তারপরে আমরা ধরি, 2-4 জন ধরি, আইডেন্টিফাইড করি, তারপর আমরা বলবো।